বিচারপতি খায়রুল হক তার অনেক গুণ, কোট আন কোট তার অনেক গুণ, সেই গুণ নিয়ে কথা বলবো। শেষে বলবো তাকে যে অ্যারেস্ট করে আদালতে তোলা হলো সেই পরিস্থিতিটা কেমন ছিল। দেখুন, বাংলাদেশের প্রথম বিচারপতি খায়রুল হক তিনি মূলত শেখ হাসিনাকে খুশি করার জন্য বেশ কয়েকটা মোটা দায়ে কাজ করেছেন, যেগুলো শেখ হাসিনা করতে চেয়েছিল, যেগুলো শেখ হাসিনার ব্যক্তিগত ইচ্ছায় বা ফ্যাসিবাদ টিকিয়ে রাখার জন্য করা প্রয়োজন ছিল, করা লেগেছিল, সেই কাজগুলো তিনি খায়রুল হক দিয়ে করেছেন। এক নম্বর হচ্ছে তিনি বাংলাদেশের তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা, যেটা স্বীকৃত ছিল, যেটা সুষ্ঠু ভোট হতো, মানুষ ভোট দেওয়ার অধিকার পেয়েছিল, সেই ব্যবস্থাটা তিনি বন্ধ করেছিলেন, বাতিল করেছিলেন। দ্বিতীয়ত কাজ করেছিলেন, বাংলাদেশের মানুষ 90% মুসলিম, এখানে অনেক ক্ষেত্রে ফতোয়া দেওয়ার প্রয়োজন হয়ে পড়ে, মুক্তি রয়েছেন, তাদের কাছে ফতোয়া নেন মানুষ, সেই ফতোয়া দেওয়াটা নিষিদ্ধ করে দিয়েছিলেন আদালতের মাধ্যমে। তৃতীয় কাজটা করেছেন, আরো কিছু গুণের কাজ করেছেন। শেখ হাসিনা চেয়েছিলেন জিয়াউর রহমান যে স্বাধীনতার ঘোষক, এটা থাকবে না, সেই জন্য তিনি আদালতের মাধ্যমে রায় দিয়েছিলেন যে যেই সব পুস্তক আছে, বই আছে, কাগজপত্র আছে, সব জায়গা থেকে জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষক সরিয়ে দিতে হবে। এই নির্দেশনা দিয়েছিলেন হচ্ছে আদালত থেকে খায়রুল হক। এবং আরেকটা বড় কাজ করেছেন, জুলুম করেছিলেন, খালেদাকে মনির রোডের যে বাড়ি আছে সেটা থেকে উচ্ছেদ করার জন্য কোনো প্রকার শুনানি ছাড়াই একটা রায় লিখে দিয়েছিলেন এই খায়রুল হক। এই চারটা বড় বড় অপরাধ করেছিলেন বিচারের নামে, জাস্ট শেখ হাসিনা ইচ্ছাটাকে এই খায়রুল হকটা পূরণ করে দিয়েছিলেন। এবার আসি খায়রুল হককে অ্যারেস্ট করার পর কি হলো। দেখুন, খায়রুল হক এইসব কাজ করে তিনি প্রধান বিচারপতি হয়েছিলেন, এবং তিনি প্রধান বিচারপতি থেকে চলে যাওয়ার পরে যেহেতু অনেক বেশি সার্ভিস দিয়ে ফেলেছিলেন, শেখ হাসিনার চাকর হিসেবে কাজ করেছেন একজন বিচারপতি হয়ে, সেই জন্য তাকে যেটা করা হলো, আইন কমিশনের প্রধান করা হলো, এবং এই পদটা এমনভাবে করা হলো আজীবনের জন্য তার নামে লিখে দেওয়া হলো। যদিও মেয়াদ হচ্ছে 3 বছর, তিনি কিন্তু তৃতীয়বার পর্যন্ত এক্সটেনশন পেয়েছেন এই পদের জন্য। যাই হোক, পুরস্কার হিসেবে শেখ হাসিনা এটা তাকে গিফট করেছেন। আজকে গতকাল যখন তাকে সকালে অ্যারেস্ট করা হয়, তারপর তাকে মিন্টুরের ডিবি কার্যালয়ে আনা হয়, সেখান থেকে রাত 8:30টার দিকে মুখ্য মহানগর হাকিমের আদালতে তোলা হয়। দেখুন জিল্লতিটা কেমন, আদালতে তোলার আগে গারদখানা থেকে যখন বের করা হয়, তার পিছে কিন্তু হাত বাঁধা ছিল, 2 হাতে তার হ্যান্ডকাপ পরিয়ে পিছে পরানো হয়, মানে অপরাধীদের যেটা পরানো হয় সেটা পরানো হয়েছে খায়রুল হককে। এরপরে আদালতে গিয়ে তার এই হাত করা খুলে দেওয়া হয়, তখন এক হাতের খুলে দেওয়া হয়, আরেক হাতে তার হাত করা ছিল যেটা ঝুলতে ছিল। এবং এই আদালতের সামনে, মুখ্য মহানগর হাকিম আদালতের সামনে খায়রুল হককে 40 মিনিট দাঁড় করিয়ে রাখা হয়, এবং তাকে জামিন না দিয়ে তাকে কারাগারে পাঠিয়ে দেওয়া হয়। তারপর 2 জন পুলিশের হাত ধরে, কাঁধে হাত দিয়ে তাকে নামানো হয় আদালত ভবন থেকে পায়ে হেঁটে, সেখান থেকে আবার প্রিজন ভ্যানে উঠিয়ে কেরানীগঞ্জ আদালতে নিয়ে যাওয়া হয়। এবং তার পক্ষে কিন্তু কোনো আইনজীবী দাঁড়ায়নি, এবং আদালত কক্ষে উনি কোনো কথা বলেননি। লজ্জা অপমানে তিনি মাথাটা নিচু করেছিলেন, এবং এই যে অপমানটা তার কৃতকর্মের, তার চেহারা দেখে মনে হয়েছে তিনি যে অন্যায় করেছেন সেটার শাস্তি তিনি ভোগ করতেছেন, এটা তার চেহারা দেখে মনে হয়েছে ওখানে। এবং বিএনপির আইনজীবীরা ছিল, তারা শুনানি করেছেন তার বিপক্ষে, এবং বলেছেন যে বিএনপির হাইকমান্ড থেকে নির্দেশ দেওয়া হয়েছে খায়রুল হকের গায়ে যেন কেউ আঘাত না করে বা অপমানিত না করে। এবং এই শুনানি চলাকালে কিন্তু আদালত একটা অন্যরকম ঘটনা ঘটেছিল। আদালত ভবনে বিদ্যুৎ চলে গিয়েছিল, কিছু সময়ের জন্য অন্ধকার হয়ে গেছিল, তখন সকল পুলিশ তাকে ঘিরে ধরে রক্ষা করেছেন। দেখুন, এই হচ্ছে খায়রুল হকদের পরিণতি। সুতরাং যারাই ফ্যাসিজম করতে যাবেন, ফ্যাসিবাদ তৈরি করতে যাবেন, এই ফ্যাসিজম সারা পৃথিবীতে কোথাও বেশি দিন টিকে না, এটা শেষ হয়েই যায়, ধ্বংস হয়েই যায়। সুতরাং যারা সামনে নেতৃত্বে আসবেন, সামনে সরকার আসবেন, তারা একটু সাবধান থাকবেন যেন শেখ হাসিনার মতো না হতে হয়, খায়রুল হকদের মতো না হতে হয়, এবং যেসব বুদ্ধিজীবী সাংবাদিকরা আছেন তারাও যেন ক্ষমতার মোহে অন্ধ না হয়ে একদম চাটি করে ইত্যাদ করেন, তেলবাজি না করেন, এটি খেয়াল রাখবেন। ধন্যবাদ সবাই।